প্রিয় বন্ধুরা, সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আশা করি ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আসুন আমরা আজ জানি বাইবেলের অর্থ ও বাইবেল সম্বন্ধে কিছু তথ্য। বাইবেল শব্দটির উৎপত্তি একটি গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো পুস্তক সকল। বাইবেল হলো মানুষের কাছে ঈশ্বরের মনের ভাব ও ইচ্ছার লিখিত প্রকাশ। এর মূল বিষয়টি হলো প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ। বাইবেলে মোট 66টি পুস্তক আছে, যার দেখি যে 40 জন লেখক প্রায় 1600 বছর ধরে লিখেছিলেন। পুরাতন নিয়মের অধিকাংশই ইব্রিয় ভাষায় লেখা, আর নতুন নিয়মের লেখা হয় গ্রিক ভাষায়। লেখকদের মধ্যে কেউ কেউ ছিলেন রাজা, রাজপুত্র, কবি, দার্শনিক, ভাববাদী ও বিচক্ষণ ব্যক্তি। এদের মধ্যে কেউ কেউ উচ্চশিক্ষিত, আর কেউ কেউ ছিলেন সাধারণ মানুষ এবং অশিক্ষিত জেলে। বাইবেলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি নতুন নিয়ম আর একটি পুরাতন নিয়ম। পুরাতন নিয়মে 39টি বই আছে, আর নতুন নিয়মে 27টি বই আছে। প্রথমে আমরা দেখব পুরাতন নিয়ম। এই পুরাতন নিয়মটি হলো নানান রচয়িতার লেখা 39টি পুস্তকের একটি সংকলন। এগুলি প্রধানত প্রাচীন ইসরায়েলের ভাষা ইব্রিয় ভাষায় রচিত। অবশ্য এর কিছু কিছু অংশ বাইবেল সাম্রাজ্যের সরকারি ভাষা আরামাইক বা আরামীয় ভাষায় লেখা হয়েছে। পুরাতন নিয়মকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 5টি বইকে আমরা ব্যবস্থা বা মসির পঞ্চপুস্তক বলে জানি। তারপর 12টি বইকে ইতিহাস, তারপর 5টি বইকে কবিতা, এবং তারপর 17টি বইকে আমরা ভাববাদী পুস্তক বলি। তার মধ্যে 5টি মুখ্য, 12টি গৌণ। তারপর আমরা আসি নতুন নিয়মে। নতুন নিয়মের যে 27টি ভিন্ন ভিন্ন পুস্তক আছে, এই লেখকেরা সবাই লিখেছেন গ্রিক ভাষায়। নতুন নিয়মকে কয়েকটি ভাগে ভাগ করেছে। প্রথম 4টি বইকে আমরা সুসমাচার পুস্তক বলি, যেখানে আমরা প্রভু যিশুর বাল্যকাল থেকে কুশরোপিত পর্যন্ত জীবনীর সমস্ত কিছু ঘটনা আমরা এখানে পাব। তারপরে প্রেরিতের কার্যবিবরণী, যে 4টি সুসমাচারের পরে আছে প্রেরিতের কার্যবিবরণী, যা হলো যিশুর মৃত্যুর পরবর্তী ঘটনাগুলির ইতিবৃত্ত, পৃথিবীর সকল মানুষের কাছে ঈশ্বরের ভালোবাসা দানের কথা। যিশুর অনুগামীগণ কীভাবে ঘোষণা করেছিলেন তার বর্ণনা আমরা প্রেরিতের কার্যবিবরণীতে পাব। প্রেরিতের কার্যবিবরণীর পরে আছে গোষ্ঠীদের উদ্দেশ্যে লেখা চিঠির একটি সংগ্রহ। তারপর আমরা দেখি যে সাধু পৌল কীভাবে মণ্ডলীকে ঠিক রাখার জন্য প্রভু যিশুর বিশ্বাসে স্থির থাকার জন্য সাধু পৌল যে চিঠি বা পত্রগুলো লিখেছেন, সেই বিষয়ে আমরা সব কিছু পাব প্রেরিতের কার্যবিবরণীর পরে। তারপরে আমরা আসি প্রকাশিত বাক্য, যা অন্য সব পুস্তক থেকে একটু আলাদা। এর মধ্যে আমরা পাবো যে সাধু যোহনের দর্শনে দেখা সেই দর্শনগুলির বর্ণনা আমরা প্রকাশিত বাক্যতে পাব। তো প্রিয় বন্ধুরা, আমাদের সবাই উচিত যে মানবজাতির ইতিহাস সম্পর্কে বাইবেল হলো একটি বিশেষ এবং তথ্য। তাই এটি পড়া, অধ্যয়ন করা, বিশ্বাস করা, পালন করা আমাদের সবাইকে উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জয় ঈশ্বরকে।